चप्पा चप्पा गूंज उठेगा ममता दीदी के नारों से, अभिषेक दा का नारों से। এই ডায়লগটা, এই ভাষণটা নিশ্চয়ই মনে আছে। কি দীপ্ত কণ্ঠ, কি তেজস্বিনী রূপ, আর কি একেবারে বলিষ্ঠ কণ্ঠে গোটা বাংলার রাজনীতি প্রিয় মানুষকে একেবারে যেন মুগ্ধ করে দিয়েছিলেন তিনি। 2 বছরও সময় লাগলো না। তারপর কি শুনছেন? যোগ্যতা বিচার করার জন্য যোগ্যতা লাগে। যারা একে মাথায় তুলে নেচেছিলেন তাদেরও যোগ্যতা নিয়ে সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, আর না অভিনেত্রী। দুদিন এসেই নেত্রী, শুধু পার্সোনাল এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা না। ভাবুন 2 বছরে কত কি বদলে গেল। আর এই বদলে যাওয়াতেই এখন প্রশ্ন উঠছে, তাহলে কি রাজন্না হালদার এবার রং পরিবর্তন করছেন? হ্যাঁ, রাজন্না হালদার। কে রাজন্না হালদার? এই মুহূর্তে গোটা বাংলার মানুষ জেনে গেছে। সংবাদ মাধ্যম, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া, যে কোনো মাধ্যমের মাধ্যমে রাজন্না হালদারের বিস্ফোরক কিছু দাবি। শুধু মনোজিৎ মিশ্র একা নয়, তৃণমূল ছাত্র পরিষদে, টিএমসিপিতে এরকম আরো অনেক মনোজিৎ আছে। আমি আমার অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু ফল হয়নি। অবশেষে এতদিনে মুখ খুলেছেন। এবার কেন এতদিনে মুখ খুলেছেন? রেড়ে করে তেড়ে উঠেছেন দলেরই একাংশের মহিলা নেত্রীরা। ভাবুন একবার। আচ্ছা, রাজন্না কি এবার তাহলে রং পরিবর্তন করতে চলেছেন? ইতিমধ্যেই কি সেই ছক কষে ফেলা হচ্ছে? আর যদি এই পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে তো সত্যি তার রং পরিবর্তন করে দেওয়া উচিত। এবং এই রং পরিবর্তন করার জন্য তাকে কি বাধ্য করা হচ্ছে? তার এই রং পরিবর্তন যদি তিনি করেন তাহলে কি এটাই চাইছিল দল? কারা রয়েছে এর পেছনে? কেনই বা তিনি এতদিন পরে মুখ খুললেন? এবং সব মিলিয়ে 2026 নির্বাচনের আগে সত্যি রাজন্না হালদার এই এত বিস্ফোরক অভিযোগ করে কি একটা শুধুমাত্র মুখ হতে চেয়েছেন? সেটা তৃণমূলের না হলে অন্য কোনো দলের হতেই পারে। না, হতেই পারে, হচ্ছেই যে আমি সেটা বলছি না। দেখুন, মনোজিৎ মিশ্র কসবা ল কলেজ কাণ্ড এ আর গোটা বাংলার জানতে বাকি নেই। আর ঠিক আবহেই বোমাটা ফাটালেন কে? রাজন্না হালদার। কে? যিনি বহিষ্কৃত। কেন বহিষ্কৃত? আরজিকর কাণ্ডের উপর শর্ট ফিল্ম তৈরি করতে গিয়েছিলেন তিনি, এটাই তার অপরাধ। ব্যাস, দলের খাড়া নেমে এলো, ঘেচাংখু, দল থেকে বহিষ্কার। তিনি বারবার বলছেন যে তিনি দলের ভালো চান, দলের শুদ্ধিকরণ চান। আরে বাবা, তুমি তো সবে টিএমসিপি নেত্রী হয়েছিলে, এখন সেটাও নেই। আর তাহলে তোমার তাবড় ওপরতলার নেতা নেত্রীরা যারা আছেন তারা কি তোমাকে এমনি এমনি জায়গা ছেড়ে দেবে বাবু? এটা তো অনেক আগেই তোমার বোঝা উচিত ছিল যে তুমি দলের শুদ্ধিকরণ চাইবে, আর তারা তোমাকে এসো মা লক্ষ্মী বসো ঘরে, তোমাকে আসন ছেড়ে দেবে। এত সহজে তো সবটা সম্ভব নয়। ঠিক হয়েছেও তাই। যেমনটা ভাবা তেমনটাই কাজ। প্রিয়দর্শিনী হাকিম থেকে অতীন কন্যা, প্রিয়দর্শিনী ঘোষ এবং সব মিলিয়ে জুই বিশ্বাস, সমস্ত মহিলা নেত্রীদের একাংশের মধ্যেই যেমন গুঞ্জন শুরু হয়েছে, যেমন এটাকে নিয়ে জোর চর্চা হয়েছে, কেউ তো সোশ্যাল মিডিয়া এসে একবারে ফাটিয়ে লিখে দিচ্ছেন যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম। যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে, একে নিয়ে যারা নেচেছিল, মাথায় তুলেছিল, তাদেরও যোগ্যতা নিয়ে সন্দেহ আছে, জুই বিশ্বাস বলছেন। দেখুন, সত্যি যদি রাজন্নার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটার ভাষা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। সে যে দলেরই হোক না কেন, একজনকে না জানিয়ে তার ছবি বিকৃত করে শুধুমাত্র তাকে দমাতে, একদম ঠিক ধরেছেন। এই কথাটাই কিন্তু রাজন্না দাবি করছেন যে তিনি যেভাবে চড়ছিলেন, তিনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, তিনি যেভাবে ফোকাসে চলে এসেছিলেন, এটাই অনেকের ঈর্ষার, ইগোর কারণ হয়ে উঠেছিল। এবং সেটা কিন্তু তারা কারা? রাজন্না উঠলে কারা নেমে যেত? রাজন্নার আলোতে কারা অন্ধকার কাদের মুখ হয়ে যেত? এটা কিন্তু একটা ভাবার বিষয়। 2-3 বছর আগেই তো যে ঘটনা, এই রাজন্না হালদার, দেখুন 21শে জুলাই তো আসতে চললো, রাজন্না হালদার। আর 2 বছর আগেই আমরা কি দেখলাম? এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, এই 21শে জুলাইয়ের মঞ্চে এই চাপ্পা চাপ্পা গুঞ্জো ঠিকই শোনাও যাবে না, রাজন্নাকে হয়তো দেখাও যাবে না। কিন্তু আমরা 2 বছর আগে যদি ফ্ল্যাশব্যাকে তাকিয়ে দেখি,
এই 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তাদের ভাষণ তো বাংলার মানুষ শুনবে। বাকি ওই বছর 21শে জুলাইয়ের মঞ্চটা আপনারা সত্যি করে একদম একদম অনেস্টলি বলুন যে কতজনের বক্তব্য আপনার মনে আছে বলুন তো? 21শে জুলাইয়ের মঞ্চে যদি আজ অব্দি আপনাদেরকে জিজ্ঞেস করি, দারুণ বক্তব্য রেখেছিল, দারুণ। এবং যদি বলি কনিষ্ঠতম নেত্রী হিসেবে, টিএমসিপি নেত্রী হিসেবে দারুণ বক্তব্য রেখেছিল, একটা নাম বলুন তো 21শে জুলাইয়ের মঞ্চে? বলতে পারবেন না। একটাই নাম আপনার মনে আসবে, রাজন্না হালদার। এটাই কি কাল হয়ে গেল রাজন্নার? এই ঝড়ের গতিতে উত্থান, টিএমসিপি নেত্রী হয়ে 21শে জুলাইয়ের মঞ্চে জায়গা পেয়ে গেল কিভাবে? আমরা এতদিন ধরে রাজনীতি করছি এবং গোটা বাংলার মানুষ সেদিন সন্ধেবেলায় চর্চা করছে, বাবা মেয়েটা কি ভাষণ দিল দেখলি? ওইটুকু একটা পুটকে মেয়ে টিএমসিপি করে, তার কি গলা, তার কি চিৎকার, তার কি সেই তেজস্বিনী রূপ, তার কি কনফিডেন্ট। এই হবে বুঝলি আগামী দিনে বাংলার একটা কিছু, এই হবে। এটা তো চলছিল উত্থান, হঠাৎ কোমরে পড়লো ঘা, রাজন্না পড়লো মাটিতে। তারপর বাকিটা গোটা বাংলার মানুষ জানেন। দুটো দিক থেকে বলবো আপনাদের। এক, সত্যি রাজন্না এতদিন কেন চুপ ছিলেন? যদি তার সঙ্গে হয়ে থাকেন দল 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 করে যাচ্ছেন, তিনি তো একজন মহিলা, প্রথমে তার সম্মান নয়। যদি এটা হয়েই থাকে, তিনি দলকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তার ইমিডিয়েট সুপিরিয়র যারা আছে তাদেরকে তিনি বলছেন, জানিয়েছেন, কাজ হয়নি, তখনই তো তার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া উচিত ছিল। সেখানেও যদি কাজ না হয়, আমাদের দেশে তো বিচার ব্যবস্থা আছে। আর বললেন তো কখন বললেন? এতগুলো দিন পরে, এত মাস পরে, এই মনোজিৎ মিশ্র হাওয়া ওঠার পর এবং 2026 নির্বাচনের আগে। কি চাইছেন তিনি? ওই যে যেমন প্রিয়দর্শিনীরা সবাই প্রশ্ন তুলেছেন, এটা তো সত্যি একটা পয়েন্ট। আবার এটাও পয়েন্ট, রাজন্না হালদারের ওই 21শে জুলাইয়ের দীপ্তিময় ভাষণ, তার ওই উত্থানই কি তাহলে কাল হলো, যেটা রাজন্না দাবি করছে? আর এসবের নিট ফল কি? 2024 লোকসভা নির্বাচনের আগে তার পুরনো দল থেকে যে অফারটা তার কাছে এসেছিল, সেই অফারটাই কি তিনি এবার অ্যাকসেপ্ট করতে চলেছেন? মানে 2024 লোকসভা নির্বাচনের আগে শুনছিলেন কি না যে রাজন্না বিজেপি যাবে, রাজন্না বিজেপি যাবে, রাজন্না বিজেপি যাবে? কারণ তখন থেকে বোঝা গিয়েছিল যে দলে তার মাথা তুলে দাঁড়ানোটা কিন্তু মুশকিল। তখন রাজন্না বলেছিলেন না না, অসম্ভব। কিন্তু এখন রাজন্না কি বলবেন আমরা জানি না। 26-এর আগে এই সময়ে এই বক্তব্য পেশ করে, এই বোমা ফাটিয়ে তিনি কি সত্যি মুখ হতে চাইছেন, নাকি নিজের সঙ্গে হওয়া অপমান, অসম্মান, অবিচারের, অন্যায়ের নারী হিসেবে প্রতিবাদ করতে চাইছেন? সেটা তো সময় বলবে। আর কে বলবে? আপনারা। আচ্ছা, আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো বা আপনাদের কাছে রাখবো। রাজন্না হালদার তৃণমূলের বহিষ্কৃত, সে তো তৃণমূলে নেই। আচ্ছা, তার যদি এখন অন্য দলে মানে বিজেপিতে সে চলেও যায়, তৃণমূলকে কি কিছু যাবে আসবে? কিভাবে দেখছেন আপনারা? অবশ্যই জানাতে ভুলবেন না। 26-এ কি তাহলে রাজন্নাকে অন্য দলে মুখ হিসেবে দেখা যাবে, নাকি সত্যি নিজের অসম্মানেরই প্রতিবাদ করতে এবার পথে নেমে মিডিয়ার সন্ধেবেলার হট টপিকে শোয়ে শোয়ে বসে তিনি অভিযোগ জানিয়ে দীপ্ত কণ্ঠে আরো একবার চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি, রাজন্নার এই নির্যাতন মানে তার ওপর হওয়া এই অবিচার, এই মানসিক নির্যাতন বলবো আমি, অবশ্যই সেটা শারীরিক নয়। রাজন্না যেটা অভিযোগ করেছে যে তার উপর মানসিক নির্যাতন হয়েছে, এগুলো করে এক শ্রেণীর তৃণমূলীরাই তার উপর মানসিক নির্যাতন করেছে। তাহলে তার এই মানসিক নির্যাতনের কারণ, মানসিক নির্যাতনের কাহিনী কি এবার চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি? রাজন্না তৃণমূলে থাকুক বা না থাকুক, মানে টিএমসিপি থেকে তার উত্থান এবং তারপর বহিষ্কার, দল তাকে ফিরিয়ে নেক বা না নেক বা বিজেপিতে যাক, সত্যি কি রাজন্না হালদার রাজ্য রাজনীতিতে একটা নাম, একটা ব্যক্তিত্ব? কিছু কি আসবে যাবে কোনো দলে? জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত, ভালো মন্দ যেটা পারেন, যেটা মনে হয় অবশ্যই লিখতে থাকুন। ভালো থাকবেন।